বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের জন্য সরকার সম্প্রতি সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অর্ডিন্যান্স ২০২৫ প্রণয়ন করেছেন। কিন্তু এই অর্ডিন্যান্সটি প্রণয়নের পরপরই বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী এই অর্ডিন্যান্সটি চ্যালেঞ্জ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। মহামান্য হাইকোর্ট বিভাগ এই রিট পিটিশনটির শুনানি শেষে কোনো রুল ইস্যু না করেই শুধুমাত্র কিছু অবজারভেশনের উপর ভিত্তি করে রিট পিটিশনটি নিষ্পত্তি করেন। পিটিশনার মোশন শুনানির সময় দুটি আর্গুমেন্টের উপর জোর আরোপ করেছিলেন। প্রথমটি হল, এই অর্ডিন্যান্সের ৩ ধারা অনুযায়ী বিচারক নিয়োগের জন্য একটি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠিত হবে, যার সদস্য হবেন ৭ জন। এই ৭ জন সদস্যের মধ্যে একজন হবেন আইনের অধ্যাপক বা আইন বিশেষজ্ঞ। যেহেতু বিচারকগণ নিয়োগ হন সুপ্রিম কোর্টে প্র্যাকটিসরত আইনজীবীদের মধ্য থেকে অথবা নিম্ন আদালতে কর্মরত বিচারকদের মধ্য থেকে, সেহেতু তিনি এই কাউন্সিলে একজন আইনের অধ্যাপকের ভূমিকা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। এছাড়াও এই সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলে বিচার কর্মবিভাগ থেকে সদস্যকে রাখা হয়েছে, কিন্তু আইনজীবীদের মধ্য থেকে কোনো প্রতিনিধি রাখা হয়নি। রিট পিটিশনার আইনের এই বিধানটিকে এজন্য ডিসক্রিমিনেটরি এবং আল্ট্রা ভাইরাস টু দ্য কনস্টিটিউশন বলেছেন। রিট পিটিশনার আরও একটি আর্গুমেন্টের উপর জোর দেন, যেটি হলো এই আইনের ৬ ধারা অনুযায়ী কোনো প্রার্থীর বয়স ৩৫ বছরের নিচে হলে তিনি বিচারক হিসেবে নিয়োগ পেতে পারবেন না। কিন্তু বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 95 অনুযায়ী কোনো আইনজীবী যদি সুপ্রিম কোর্টে ১০ বছর নিয়মিত প্র্যাকটিস করেন, তাহলে তিনি বিচারক হবার যোগ্যতা লাভ করেন। এক্ষেত্রে এই আইনের ৬ ধারাকে আনকনস্টিটিউশনাল বা আল্ট্রা ভাইরাস টু দ্য কনস্টিটিউশন হিসেবে পিটিশনার দাবি করেছেন। কিন্তু মহামান্য হাইকোর্ট বিভাগ রিট পিটিশনারের এই বক্তব্যে কনভিন্সড হননি এবং এই অর্ডিন্যান্সকে তিনি আনকনস্টিটিউশনাল হিসেবে ঘোষণা করেননি। এজন্য তিনি রুল না দিয়ে শুধুমাত্র অবজারভেশনের ভিত্তিতেই রিট পিটিশনটি নিষ্পত্তি করেন। হাইকোর্ট বিভাগ তার অবজারভেশনে বলেন, সবসময় মেধার ভিত্তিতে নিয়োগ হয়নি, রাজনৈতিক বা অন্যান্য কারণে নিয়োগ বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে নিয়োগ হলে এক্ষেত্রে রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করা সম্ভব হবে না, এমনকি প্রধান বিচারপতি তার ব্যক্তিগত পছন্দ অপছন্দও এখানে পেশ করতে পারবেন না। এছাড়াও পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা যায়, ভুল নিয়োগের কারণে ইতিপূর্বে সুপ্রিম কোর্টের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হয়েছে, তেমনি আইনজীবী এবং সাধারণ মানুষের মধ্যেও বিচার বিভাগের প্রতি আস্থা ক্ষুণ্ণ হয়েছে। মহামান্য হাইকোর্ট বিভাগ তার অবজারভেশনে বলেন, স্বাধীনতার ৫২ বছর পার হয়ে গেলেও ইতিপূর্বে কোনো রাজনৈতিক সরকার বা কোনো সরকারই বিচারক নিয়োগের ক্ষেত্রে কোনো বিধিমালা প্রণয়ন করেননি। যদিও আর্টিকেল 95-এর 2-এর সিতে এই সংক্রান্ত আইন প্রণয়নের কথা বলা হয়েছে। তাই বর্তমানে যেহেতু কোনো রাজনৈতিক সরকার নেই এবং রাষ্ট্রপতি বিচারক নিয়োগের জন্য একটি অর্ডিন্যান্স প্রণয়ন করেছেন, তাই এই মুহূর্তে এই অর্ডিন্যান্সে হস্তক্ষেপ করা সমুচিত নয় বলে হাইকোর্ট বিভাগ মতামত প্রদান করেন। হাইকোর্ট বিভাগের এই রায়ের প্রতি যদি পিটিশনার সংক্ষুব্ধ হন, তবে তিনি এটিকে অ্যাপিলেট ডিভিশনে চ্যালেঞ্জ করতে পারবেন।